ভাষা কি? ভাষা হলো ভাবের উচ্চারণ। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি? নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক হলো ভাষা। মনের ভাব প্রকাশের মাধ্যম কোনটি? মনের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনির সমষ্টিকে বলে ভাষা। ভাষার মৌলিক অংশ কয়টি? ভাষার মৌলিক অংশ হলো 4টি। প্রত্যেক ভাষারই 3টি মৌলিক অংশ হল ধ্বনি, শব্দ, বাক্য। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ব্যাকরণ ও ভাষার মধ্যে আগে সৃষ্টি হয়েছে ভাষা। কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? ভাষার বৈশিষ্ট্য নয় ইশারা বা অঙ্গভঙ্গি। দেশ, কাল, পরিবেশভেদে কিসের পার্থক্য ঘটে? দেশ, কাল, পরিবেশভেদে ভাষার পার্থক্য ঘটে। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে বাক্প্রত্যঙ্গ। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের 7ম প্রধান ভাষা। বাংলা ভাষার প্রধান 2টি রূপ কি কি? বাংলা ভাষার প্রধান 2টি রূপ হল মৌখিক ও লৈখিক। বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি? বাংলা ভাষার মৌলিক রূপ হল 2টি। ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহার করা হয়? ভাষার সাধুরীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহার করা হয়। ভাষার মৌলিক রীতি কোনটি? ভাষার মৌলিক রীতি হল লেখার ও বলার রীতি। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? সাধু ও চলিত রীতি বাংলা ভাষার লেখ্যরূপে বিদ্যমান। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? চলিত ভাষার বৈশিষ্ট্য হল প্রমিত উচ্চারণ। কোন লেখক চলিত ভাষাকে মান ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন? প্রমোদ চৌধুরী চলিত ভাষাকে মান ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন। উপভাষা কোনটি? উপভাষা হল অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে? বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলে উপভাষা। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধুরীতি। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি পরিবর্তনশীল। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? চলিত ভাষারীতির ক্ষেত্রে প্রযোজ্য হল পরিবর্তনশীল, অর্থাৎ চলিত রীতি পরিবর্তনশীল। চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি? চলিত ভাষারীতির বৈশিষ্ট্য হল কৃত্রিমতা বর্জিত। ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত? ভাষার চলিত রীতি কৃত্রিমতা বর্জিত। তৎসম শব্দে ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধু রীতিতে বেশি হয়। বাংলা সাধু ভাষা বলতে বোঝায় তৎসম শব্দবহুল ভাষারীতি। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? সাধু ভাষায় তৎসম শব্দের প্রাধান্য বেশি। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? সাধু ভাষার বৈশিষ্ট্য হল গুরুগম্ভীর। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও অভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও অভিজাত্য প্রকাশ পায়। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? সাধু ভাষা সাধারণত নাটকের সংলাপে অনুপযোগী। নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি? নাটকের সংলাপে উপযোগী ভাষা হল চলিত ভাষা। সাধু ভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে? সর্বনাম ও ক্রিয়া।
সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য। ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষা রীতিতে। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? অব্যয় পদটির দীর্ঘরূপ হয় না। চলিত ভাষার নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়? চলিত ভাষার অনুসর্গ রূপটি সংক্ষিপ্ত হয়। নিচের কোনটি চলিত রীতির শব্দ? চলিত রীতির শব্দ হল শুকনো। উহা কোন রীতির শব্দ? উহা সাধু রীতির শব্দ। বর্ণ শব্দটির চলিত রূপ কোনটি? বর্ণ শব্দটির চলিত রূপ হল বুনো। বুনো কোন ভাষারীতির শব্দ? বুনো চলিত ভাষারীতির শব্দ। চকিত হইয়া শব্দটির চলিত রূপ চমকে। পার হইয়া এই ক্রিয়াপদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে পেরিয়ে। ছড়ালে এর সাধুরূপ কোনটি? ছড়ালে এর সাধুরূপ হল ছড়াইলে। কোনটি সাধুরীতির শব্দ? সাধুরীতির শব্দ হল যোচনা। নিচের কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য নয়? সাধুরীতির বৈশিষ্ট্য নয় হল তদ্ভব শব্দবহুল। জুতো শব্দটি কোন ভাষারীতির? জুতো শব্দটি চলিত ভাষারীতির। মগো আঞ্চলিক রূপের সৃষ্ট পদ্যরূপ হল মোদের। চলিত রীতির শব্দ কোনটি? চলিত রীতির শব্দ হল তুলো। বাংলা ভাষার রীতি কয়টি? বাংলা ভাষার রীতি হল দুটি। কোন ভাষারীতিতে এ প্রশ্ন লেখা হয়েছে? চলিত রীতি। কোন বাক্যটিতে সাধু ও চলিত রীতির মিশ্রণ ঘটেছে? সাধু ও চলিত রীতির মিশ্রণ ঘটেছে। অতঃপর তারা চলিয়া গেল। যে কথা একবার জমিয়ে বলা গিয়েছে তাহার পর তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না। চলতি ভাষায় এ বাক্যে ভুল সংখ্যা কয়টি? ভুল সংখ্যা হল 4টি। সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? সাধু ভাষায় শুদ্ধ বাক্যটি হল সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না। তোমাকে দেখে খুবই খুশি হলাম। এ বাক্যটি কোন ভাষারীতিতে লেখা? বাক্যটি চলিত ভাষারীতিতে লেখা। নিচের কোনটি চলিত রীতির শব্দ? চলিত রীতির শব্দ হল শুকনো। কোন বাক্যটি প্রমিত চলিত রীতিতে লেখা হয়েছে? প্রমিত চলিত রীতিতে লেখা হয়েছে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। ভাঙাইতো এই সাধু ক্রিয়াপদের চলিত রূপ কি? ভাঙাইতো এই সাধু ক্রিয়াপদের চলিত রূপ হল ভাঙত। নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী? সাধু ভাষায় ব্যবহারের উপযোগী হল জুতা।